ও নবীর আশিকের দন, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মোহাব্বত। আরিফুল ইসলাম তাহিরি শুধু বয়ান করার জন্য আসি নাই, যেহেতু এটা তাফসিরুল কোরআন মাহফিল 3 দিন, আজকে শেষের দিন। আজকে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে আমি জানি না কার জন্য দুনিয়ার মধ্যে মা নাই, কার জন্য দুনিয়ার মধ্যে বাবা নাই। হতে পারে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা নবীর মুহাব্বতে জান্নাতের বাগানে বসে গিয়েছি। আমরা দুনিয়ার কোনো মানুষকে খুশি করার জন্য বসি নাই, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীর মুহাব্বতে বসে গেলাম। আমার নবী ডাক দিয়া উম্মত শুনে নাও, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললাম, দুনিয়ার জান্নাতের বাগানে বসে যারা ইয়া রাসূলুল্লাহ বলে একবার ডাক দেয়, আহাবাবতা মুত্তাফাকুন আলাইহি, কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল যে জান্নাতের মধ্যে থাকব, আমার কোটি কোটি উম্মত আমি নবীর পাশে জান্নাতে থাকবে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। হে আমার ফেরুনাকার ভাই বাবা জিরারি, ও নবীর আশিকের দন, হায়াতুন নবী, নূরুন নবী, কামলিওয়ালা নবীকে আবু বকর সিদ্দিক আমার রাসূলকে অনেক ভালোবাসে গো। হযরত ওমর আমার রাসূলকে জানের চাইতে ভালোবাসে, জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। মাওলা আলী রাসূলকে মুহাব্বত করে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। একবেলা যদি রাসূলকে সাহাবীরা না দেখতো, তারা পাগল পারা হইয়া যাইত। রাসূলের সন্ধানে তারা খুঁজে বেড়াইতো রাসূল কোথায় আছে। আমার নূরের নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবীজি মদিনা শরীফের মধ্যে 3 দিন নাই রাসূলকে পাওয়া যাচ্ছে না। সাহাবীরা পাগল পারা হইয়া গেল, রাসূলকে কোথায় পাবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে ডাক দিয়া বলে, সাহাবী, আমার জিন্দা নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী কোথায় আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে খোঁজার জন্য আসো না। কেন রে? আমরা যদি রাসূলকে না দেখি আমরা পাগল পারা হইয়া যাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে ডাক দিয়া বলো, ওমর শুনে নাও, আমার নবী কোথায় আছে? আজকে 3 দিন পর্যন্ত রাসূল মদিনা মসজিদে নববীর মধ্যে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওমর, হযরত বেলাল কোথায় আছে? ও বেলালের কি প্রয়োজন? বেলালকে বলো মসজিদে নববীর মধ্যে আজান দিত। কেন রে? বেলাল যদি মসজিদে নববীর মধ্যে আজান দেয়, আল্লাহর নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী মদিনা শরীফের কোন অলিতে গলিতে যদি থাকে, আমার নবী বেলালের আজানের সঙ্গে সঙ্গে আমার নবী মসজিদে নববীর মধ্যে সে হাজির হইয়া যায়। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আবু বকর সিদ্দিক হযরত ওমরকে ডাক দিয়া কয়, ওমর, আমার নবী, কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবীকে যদি আমরা সাহাবীরা যদি রাসূলকে না দেখি, আরামের ঘুম হারাম হইয়া যায়। হযরত বেলালকে ওমর ডাক দিয়া কয়, বেলাল, ও বেলাল, তুমি কোথায় আছো? মসজিদে নববীর মধ্যে একটু আজান দাও। কই কেন রে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে আজকে 3 দিন আসে না। অগণিত সাহাবীরা রাসূলকে না দেখে কান্না করে। হযরত বেলাল মসজিদে নববীর সামনে দাঁড়িয়ে আজান দিয়েছি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তারপরও আসে না। কিরে বেলাল, আমার নবীর মুহাব্বতে আজান দিয়েছো, তারপর রাসূলের মুহাব্বতের নূরানি চেহারা দেখি না। হযরতে বেলাল ডাক দিয়া কয়, ভাই আবু বকর, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলিওয়ালা নবী মদিনা নাই, তুমি কিভাবে বুঝছো? কয়, জানোনি, আমি যদিও মসজিদের নববীর সামনে আজান দেই, আমার জবানের মধ্যে আল্লাহর
রসুলের মুহাব্বতের ভালোবাসা লইয়া, অন্তরের মধ্যে নবীর মুহাব্বত লইয়া, মুখের মধ্যে যদি আজানের ধ্বনি শোনা যায়, আমার অন্তরের মধ্যে নবীর মুহাব্বত, আজানের ধ্বনি বেলালের মুখে, আন্নাজরু ইলাইকা, আর চোখটু থাকে আমার নবীজির চেহারা মোবারকের দিকে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। হে ফেরুলের বাবারা, ইমানদার এত সহজ নয়। ইমানদারের যদি কথা হয়, আল্লাহ 26 পারা সূরা হুজরাতের মধ্যে কত চমৎকার করে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। যদি পারেন সিল্লাকে বলা যাবে আল্লাহু আকবার। ইমানদার যদি হতে চান, দুইটা জিনিস লাগবে। ইমানদার যদি হতে হয়, এক নাম্বার হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, দুই নাম্বার হলো নবীর প্রতি ঈমান আনতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যতটুকুন প্রেমিক আছেন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি। যতক্ষণ পর্যন্ত তাওহীদের স্লোগান দিবেন, রিসালাতের স্লোগান যতক্ষণ পর্যন্ত না দিবেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিকরা রাত 2টা নয়, 3টা নয়, 3টা 4টা পর্যন্ত আমার নবীর মুহাব্বতে মিলাদুন নবীর মাহফিলে বসে থাকি কেন? কবরে হাসরে যদি রাসূলকে পাই, আমার আপনার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। এই জন্য আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ের কাছে জানতে চাই, যারা রাসূলের বিপক্ষে কথা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে মুনাফিকদের সাথে কোনো সম্পর্ক নাই। কথা বলুন ঠিক না? আরো যারা বলুন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক যারা আছে, যারা রাসূল বিদ্বেষী, সুন্নিদের সাথে কোনো বেঈমান মুনাফিকদের সাথে সম্পর্ক নাই। রাজি আছে না? কারা কারা রাজি? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। চিৎকার মেরে বলুন মারহাবা। কষ্ট হইতে জাপ্পেদের মানে তাবারকটা রেডি হইব, চলে আসবে, মিলাদ, কিয়াম, মুনাজাত, কালেকশন সব শেষ, শুধু আমি আসছি দোয়া নেওয়ার জন্য। মারহাবা বলুন, ওরে জোরে করে মারহাবা, আর একটু জোরসে কর মারহাবা। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাই, হযরত বেলাল ডাক দিয়া কয়, আবু বকর, রাসূল তো মদিনা নাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোথায় গেলে পাবো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর সহ এবারে মদিনার অলিতে গলিতে রাসূলকে খোঁজার জন্য গেলেন। মদিনা মসজিদের নববীর পাশে কোথাও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আবু বকর যাইতে যাইতে একজন রাখালের সাথে দেখা হলো। রাখালকে জিজ্ঞাসা করলো, রাখাল, এই রাস্তা দিয়ে কোনো মদিনার নবী গিয়েছে কিনা? এই রাখাল ডাক দিয়া কই, কি আপনি নবী আবার কেমন? নবীকে তো আমি রাখাল চিনি না। কয়ে জানি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজকে 3 দিন আমাদেরকে এতিম করে রাসূল কোথায় চলে গেল? রাসূলকে যদি আমরা না দেখি আমাদের মনে শান্তি আসে না। প্রত্যেকটি সাহাবীরা, গরিব সাহাবী, পেটের মধ্যে খিদা লইয়া মদিনার নবীর দরবারে চলে যায়। এই রাখাল ডাক দিয়া কয়, মদিনার নবী তো আমি রাখাল চিনি না। আজকে একটা ওই যে পাহাড় গুহার মধ্যে এমন একজন নূরের মানুষ, আজকে 3 দিন হয়ে গেল, শুধু রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করতেছে। ও ভাই আবু বকর, এই নূরের মানুষ আজকে 3 দিন পর্যন্ত রাখাল বনে যখন এই পাহাড় গুহার মধ্যে আসছেন, আমাদের বকরিগুলা খানা দানা সব কিছু বন্ধ করে দিয়েছে। আবু বকর সিদ্দিক ডাক দিয়ে, রাসূল কোথায়? আমার নবী জিন্দা, নবী কামলিওয়ালা নবী ছাড়া উম্মতদের কি দুনিয়ার মধ্যে কেউ ভালোবাসে না। আবু বকর সিদ্দিক ডাক দিয়া কো, রাখালে রে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি সিদ্দিক আকবর অনেক ভালোবাসি। আবু বকর সিদ্দিক দেরি করলো না, রাখালকে বলল, রাখাল কোন দিকে যাব? ও সোজা চলে যান,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত লইয়া আবু বকর যেই মাত্র গেলেন আমার নবীকে দেখতেছে গো, হায় হায় রাসূলের জবান মোবারক দিয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর দেখি চিৎকার মেরে কই নবী গো, আজকে 3 দিন হয়ে গেল নবী, আপনি পাহাড়ের মধ্যে কিভাবে আবু বকর সিদ্দিক ছাড়া আপনি রাসূল কেন উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন? আমরা সাহাবীর পেটের মধ্যে যখন খিদা থাকতো আপনি নবীর চেহারা মোবারকের দিকে যখন তাকাইতাম পেটের খিদা নিবার হইয়া যাইত। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি রাসূল মাথা মোবারক উঠান না। হে ফেরুলের বাবারা কেন সুন্নিরা নবী নবী করে জানুনি? আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর, এই পৃথিবীর সমস্ত মানুষের চেহারা মোবারক যদি এক পাল্লা রাখা হয়, আমার মদিনার নবী কামলিওয়ালা নবীর চেহারা মোবারক যদি এক পাল্লা রাখা হয়, আমার নবীর চেহারা মোবারক এত সুন্দর। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের দিকে যতবার তাকাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা জাহান্নামের আগুন হারাম করে দিবে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এক সাহাবী ডাক দিয়া বলে ক্বালা মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো ক্বালা মাআদাতু লাহা, কিয়ামত কখন হবে? আমার নবী ডাক দিয়া কয় ও পানের সাহাবী, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুত নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ নবী গো মিন কাসির সাওমিন সালাতিন ওয়ালা সাদাকাতিন, আমার নামাজ আমার রোজা আমার হজ আমি কিছু প্রস্তুতি নিতে পারি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবী বলে ওয়ালাকিন্নি, আমার অন্তরের মধ্যে একটা প্রেম আছে, ভালোবাসা আছে। নবী গো কি প্রেম কি ভালোবাসা? উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, আমার অন্তরের মধ্যে আল্লাহ এবং তার নবীর মুহাব্বত আছে। ওরে সুবহানাল্লাহ কয় না? আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য তো আশিক বলে জ্বালা জোড়ায় না ওরে, জ্বালা জোড়ায় না রে, ভিতরে লাই গাছি নবীর প্রেমের আগুনে রে, জ্বালা জোড়ায় না ওরে, জ্বালা জোড়ায় না রে। চিৎকার করে বলুন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। ওয়াজ কি আর 10-15 মিনিট চলবে? আরে কথা কই না, ওয়াজ কি আর 10-15 মিনিট চলবে? গুরুত্বপূর্ণ কথা সামনে পাবেন, সকলে বলুন মারহাবা। তাবারক তো রেডি আছে, আপনারা সুন্নিরা, আমরা যারা সুন্নি আমরা বলছি তাবারক হলো পড়ে, আগে হলো নবীর মুহাব্বত। কথা কোন ঠিক না? গভীর মানুষ ওই সাহাবী ডাক দিয়া বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী, নূরের নবী, হায়াতুন নবী, কামলিওয়ালা নবী, উহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু, নবীর মুহাব্বত আছে। আমার রাসূল ডাক দিয়া কো সাহাবী রে শুনে নাও, আমি রাসূলকে যদি কোনো মানুষ জানের চাইতে ভালোবাসি, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললাম ক্বালা আনতা মাহাবাবতা মুত্তাফাকুন আলাইহি, আমি রাসূল যেই জান্নাতের মধ্যে থাকব সমস্ত উম্মত শত সাহাবী সহ আমি রাসূলের পাশে জান্নাতে থাকবে। আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়েরা, নবীর সাথে যদি আমরা জান্নাতে থাকি, নবী যদি আমাদেরকে শাফায়াত করি, নবী যদি আমাদের কবরে থাকি, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন আপনাকে আমাকে কবরে রাখবে সমস্ত মানুষ চলে যাবে, আমার নূরের নবী কামলিওয়ালা নবী আপনাকে আমাকে কোন করে জান্নাতে নিয়ে যাবে। আপনারা সকলে জবান খুলে বলেন আমরা সেই রাসূলকে দেখতে চাই কি চাই না? আরো যারা বলেন চাই কি চাই না? এই জন্য তো আশিক বলে ও গো মায়ার নবী গো, তুমি প্রেমে শিখায়া কোথায় লোকাইলা, বলে লো গো মায়ার গো তুমি প্রেমে শিখায়া। এর আরেকটা পানির বোতল আনতো দোকান থেকে। ও গো মায়ার
প্রেমে শিখায়া কোথায় লুকাইলা আমরা কেমনে যাব তোমার কাছে নবী কেমনে মারহাবা কাছে নবী স্বপনে এসে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার জোরে গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা বিরহে বিরহে গো নবী নৈরাশ মুরে কইর না তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার জোরে গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা জোরে কেমনে যাব তোমার কাছে নবী কেমনে মারহাবা তোমার কাছে নবী স্বপনে এসে বলো না তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাইলা বলেন গো মায়ার গো তুমি প্রেমে শিখায়া কোথায় লুকাই চিৎকার বললাম মারহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী জিন্দা নবী আপনি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে আমি সিদ্দিক আকবরের যত আমল আছে সমস্ত আমল কুরবানি করে দিলাম আপনি রাসূল মাথা মোবারক উঠান আমার রাসূল মাথা মোবারক উঠান নাই হায় হায় আমার রাসূল রব্বি হাবলি উম্মতি বলে কান্দে হযরত ওমর ডাক দিয়া কো নবী গো আমি সেই ওমর গো নবী আমি ইসলাম যখন আপনার হাতে আমি কলমা পড়ে ইসলাম গ্রহণ করলাম ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আমি মুসলমান হইলাম এর পূর্ব থেকে মসজিদে নববীর মধ্যে একটা মানুষও নামাজ পড়তে আসতে পারে নাই ইয়া রাসূলুল্লাহ আমি ওমরের যত আমল আছে গো নবী সমস্ত মূল বিলীন করে দিব উম্মতের জন্য আমার নবী মাতা মুবারক উঠান না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুধু রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্দে আমার নবী কান্দে হযরত আবু বকর সিদ্দিক দৌড়াইয়া গেলেন মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবীরা নবীর জন্য কান্দে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দেখে না এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে ওমর আমি সিদ্দিক আকবরের মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর কোনো মানুষের জবান দিয়ে রাসূল মাথা মোবারক উঠাবে না খাতুনে জান্নাত ফাতেমাকে রাসূল ভালোবাসে গো খাতুনে জান্নাত ফাতেমার কাছে চলে যাও আবু বকর সিদ্দিক দেরি করলো না মাওলা আলীর ঘরের দরজার সামনে টোকায় দিলে মাওলা আলী কই কে রে কই আমি সিদ্দিক আকবর কই আমার নূরের নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর কি সন্তান পাইছনি খাতুনে জান্নাত আমার বাবা রাহমাতুল লিল আলামিনকে কে যেন হত্যা করেছে হে খাতুনে জান্নাত ফাতেমা রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবীকে কোন মুনাফিকরা হত্যা করে নাই খাতুনে জান্নাত ফাতেমা যখন দরজাটা খুললেন মনে করছে আমার নবী কামলিওয়ালা নবীজি হায়াতুন নবী খাতুনে জান্নাত ফাতেমার হুজরার সামনে দাঁড়াইলেন আবু বকর সিদ্দিক ডাক দিয়া কই ফাতেমা কান্না করিও না আমার নূরের নবী কামলিওয়ালা নবীর সন্ধান পাইলাম হাসান ডাক দিয়া কই মা মাগো মা আমার নানা রাহমাতুল লিল আলামিন কামলিওয়ালা নবী কোথায় গিয়েছে গো মা আমার নানাজিকে আজকে 3 দিন পর্যন্ত দেখি নাই খাতুনে জান্নাত ফাতেমাকে হযরত আবু
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিয়ে গেলেন পাহাড় গুহার মধ্যে। যখন রাসূলের কাছে নিয়ে গেলেন, আমার রাসূল কান্দে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলে, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ লাউ কুনতা মুত্তাখাদান খলিলা লাত্তাখাস্তু আবু বকরন খলিলা। নবী গো, আপনি রাসূল একদিন বলছেন সিদ্দিক আকবর, আল্লাহর পরে দুনিয়ার কোন মানুষকে যদি বন্ধু বানাইতাম, আমি সিদ্দিক আকবরকে বন্ধু বানাইতাম। আমি তো আপনার বন্ধু সিদ্দিক আকবর। মাথা মোবারক উঠান। আমার রাসূল মাথা মোবারক উঠান না। ওমর ডাক দিয়া কয়ে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিকা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি ওমর মদিনাকে অনেক ভালোবাসি। আমি ওমর সব সময় নামাজ পড়ে দোয়া করতাম। প্রত্যেকটি মানুষের মৃত্যু আছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আরিফুল ইসলাম তাহিরও একদিন দুনিয়ার মধ্যে থাকবে না। আজকের মাহফিলের প্রধান অতিথি থাকবে না। আমার ভাই রায়হান রাজা দুনিয়ার মধ্যে থাকবে না। কত যুবক রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমি আরিফুল ইসলাম তাহিরের 3 ভাই দুনিয়ার মধ্যে, 2 ভাই দুনিয়ার মধ্যে বেঁচে নাই। আমরা একে মায়ের 3টা ভাই ছিলাম। আল্লাহর ডাকে সাড়া দিয়ে 2টা ভাইকে আল্লাহ নিয়ে গেল। মায়ের সন্তান আমি আরিফুল ইসলাম তাহিরি একা। এই জন্য বাবা, দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। আমার ভাই মাওলানা হাফেজ ইব্রাহিম খলিল দুনিয়ার মধ্যে থাকবে না। দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, বাবা দুনিয়ার মধ্যে বেঁচে নাই। কত মা বাবার শান্তের সন্তানের লাশ হইয়া যায়। আমি জানি না ফেরুল এলাকার মধ্যে কোন বাবার মনের অত্যধিক দুঃখ, যেই বাবার সামনের সন্তান লাশ হয়ে অন্ধকারে কবরে চলে যায়। হে বাবা, দুনিয়ার মায়া ত্যাগ করে সবাই একদিন কবরে চলে যাব। আজকে তোমার কত বন্ধু, হে যুবক, কিভাবে মাহফিলটা ছেড়ে চার দোকানে বসে আছো? যেই যুবক, যেই বন্ধু ছাড়া একটা কাপ চা তুমি বক্ষণ করতা না, এই মুহাব্বতের বন্ধু তোমাকে ভুলে যাবি। যেই বন্ধুকে ছাড়া তুমি এক বেলা নাস্তা খাইতা না, এই বন্ধু তোমাকে ভুলে যাবি। আমার নবী কামলিওয়ালা নবীর মুহাব্বত অন্তরে মুহাব্বতে লইয়া যদি আজকের মাহফিলটা মনিবের দরবারে কবুল হয়, খোদার কসম, তোমার আমার কবরে হায়াতুন নবী এসে হাজির হইয়া যাবে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা সকলে জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? কার কখন মৃত্যু হবে তার ইবনুল ইসলাম তাকে জানি না। ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আপনারা জবান খুলে বলেন, যিনি জানে তিনি কে? এই জন্য আশেক বলে, আরে কোন দিন জানি মহিরা যাব গো, তারিখে জানা না। মরণ কালে কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চায় রে। ওরে জীবনে গুনাই গুনাই গে এলো রে, বলেন ওরে জীবনে গুনাই গুনাই গে এলো রে। আরে বাহালির পাশে উহু করে পাড়ে গো। কবরস্থান আছে না নাই? কোন দিকে আছে? আরে কথা বলেন কোন দিকে? এই জন্য আশেক বলে, বাহালির পাশে উহু করে পাড়ে গ, বাদবে বাসের গ, বাহাইও না তুর পা আন্দপে নাই রে, কে লইবে খবর রে। ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, বললেন ওরে জীবন জোরে। আরে কোন দিন জানি মহিরা যাব গো, তারিখ জানা না। মরণ কালে কি ইসু চাই না রে, শুধু নবীর দিদার চায় রে। ওরে জীবনে গুনাই গুনাই গে এলো রে, বললেন ওরে জীবন। মারহাবা।
আরে ফজর গেল গু মেরে ঘরে গ জোহর গেল কাজে আসর গেল খেলাই দুলা গো আরে বেলা ডুবে গেল রে ওরে জীবনে গুনাই এলো রে বললেন ওরে জীবনে গুনাই এলো রে চিৎকার মেরে বললাম মারহাবা। আমি জানি না রে কার যেন দুনিয়ার মধ্যে মানাই মায়ের কথা কানে জানা মনে হইয়া গেছে। আমি আরিফুল ইসলাম তাহিরি জানি না গো কার যেন দুনিয়ার মধ্যে বাবা নাই, কার জন্য বাবার কথা মনে হইয়া গেছে। এ যুবক কেন তুমি মাহফিলটা ছেড়ে চার দোকানে বসে আছো? হতে পারে আজকে যদি শেষ মাহফিল তোমার হইয়া যায়, আমার নবীর মোহাব্বতে তোমার কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। রাসূল হাদিস মুবারকের মধ্যে বলেন জান্নাতি আরবাত ওয়া মিন ফাহকিয়া কুল আরশ। আরশের নিচে হলো জান্নাত, জান্নাতের উপর হলো আরশ। ফাইজা সাআলতুমুল্লাহ জান্নাতুল ফেরদাউস। প্রত্যেকটি মানুষ যদি জান্নাতে যেতে চাও তোমরা জান্নাতুল ফেরদাউসের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। কেন? এক নাম্বার জান্নাত যদি যেতে হয়, আমার সুন্নি মুসলমান ইমানদার ভাইয়ারা, আরিফুল ইসলাম তাহিরি জানতে চাই কাজ কি এক নাম্বার হবে না দুই নাম্বার হবে? এই জোরে বলেন, কাজ কি এক নাম্বার হবে না দুই নাম্বার হবে? এই যে আমার দেশের কিছু মুরব্বী আছে, যুবক আছে, স্ক্রিমের সময় যখন আসে দেখবেন সোরামি করে লাইল কাটি দিয়ে এই ফানির ব্যবস্থা করি। আমার কথা কোন ঠিক কিনা? কিও সামনে কাজ করলেন কিনা আর কম হাতিস না বেড়া হাত জমি হাড়ি শুরু হয়ে গেছে, আর কথা কয় না। এরকম কিছু বক্রবাস মানুষ সমাজে আছে না নাই? ওমা করল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কোরআনে বলছে বান্দা যে কত বড় বক্রবাস আমি আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে কেউ জানে না। আরে কথা কোন ঠিকই না? আরে বাবারে, বাংলাদেশের মানুষ কত বড়, আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা বলে আমি শেষ করতে পারবো না। সেকেন্ডের মধ্যে মানুষ শেষ হয়ে যায়। কথা কোন ঠিকই না? টাকার মাধ্যমে মানুষের ইমানটাকে বিক্রি করে দেয়। টাকার ভান্ডিল যদি আপনার সামনে থাকে, এমন কিছু মানুষ আছে আপন ভাই ভাইকে মারতে পারবে। আরে কথা কোন ঠিকই না? বলেন আমরা কি টাকার পাগল না নবীর পাগল? আরো যারা বলেন টাকার পাগল না নবীর পাগল? আল্লাহ পাক সকলকে কবুল করুন। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, হযরত তোমার ডাক দিয়া কোন নবী গো, আমি দোয়া করতাম আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিকা। আল্লাহ তুমি যদি আমি মৃত্যুটা দাও, নবীর কদম মোবারকে মৃত্যু দিও। ইয়া রাসূলুল্লাহ, মাথা মোবারক উঠাইবেন না। আমার রাসূল মাথা মোবারক উঠাই না। আমার রাসূলের জবান মুবারকে রাব্বি হাবলি উম্মতি, রাসূলের জবান মুবারকে শুধু একটা ধ্বনি, উম্মতদেরকে রাসূল কত ভালোবাসে। আমার নূরের নবী কামলিওয়ালা নবী সিজদার মধ্যে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতেছে। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি বাবা মাতা মুবারক উঠান, আমি খাতুনে জান্নাত ফাতেমা রাসূলকে অনেক ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, কি হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে সমস্ত বাবাকে কন্যা সন্তানটা ভালোবাসে। ফেরুলের বাবারা দেখবেন ছেলে থেকে মেয়েরা বাবাকে অনেক ভালোবাসে। কথা বলুন ঠিক কিনা? খাতুনে জান্নাত ফাতেমা বলে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূল মাথা মোবারক উঠান, আমার রাসূল মাথা মোবারক উঠান না। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে আমি খাতুনে জান্নাত ফাতেমা কথা দিলাম, কাল কিয়ামতের ময়দানে আমি খাতুনে জান্নাত ফাতেমার মাথার মধ্যে যতগুলো চুল আছে গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকটি চুলের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব। আমার যত আমল আছে সমস্ত আমলের বিনিময় আপনার উম্মতের জান্নাতের জন্য। কেন ইয়া রাসূলুল্লাহ? আমি খাতুনে জান্নাত ফাতেমাকে স্বয়ং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে। রাসূল মাথা মোবারক উঠান না। আমার নবী কামলিওয়ালা নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া খাতুনে জান্নাত ফাতেমা চোখের পানি ছেড়ে কান্না করে, বাবা
আমার বোন কুলসুমকে আপনি কোটিপতির কাছে বিবাহ দিয়েছেন, আমি খাতুনে জান্নাত ফাতেমার টাকা নাই পয়সা নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পাশের ঘরের দরজার পাশাপাশি কোনো মানুষ যদি ভালো ভালো খাবার রান্না করে ইমাম হাসান ইমাম হুসাইন গ্রান পাইয়া তারা খাতুনে জান্নাত ফাতেমাকে পাগল বানায় ফেলে। মা দেখো না, আমরা তো গরিব মানুষ, ওই যে পাশের বাড়ির থেকে গ্রান আসে গো মা, আমাদেরকে যদি কোনো মানুষ একটু খাবার দিত, সান্ত্বনা দিতাম। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, বাবা আপনি রসুল, তারপরও মাথা মোবারক উঠান না গো ইয়া রাসূলুল্লাহ, আমার রসুল মাথা মোবারক উঠানা। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, বাবা ইয়া রাসূলুল্লাহ কি হাবিবাল্লাহ, কথা দিলাম গো ইয়া রাসূলুল্লাহ, আমি খাতুনে জান্নাত ফাতেমা যদি এক সময় রসুলের চেহারা মোবারকটা আমি খাতুনে জান্নাত ফাতেমা না দেখি, আমি খাতুনে জান্নাত ফাতেমা পাগল পারা হইয়া যাই। আপনার হোসাইনকে আপনি ভালোবাসেন, আপনার হাসানকে আপনি অনেক মুহাব্বত করেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইমাম হাসান ইমাম হোসেন মুহাব্বতে মাথা মোবারকটা উঠান। আমার রসুলকে খাতুনে জান্নাত ফাতেমা যত সান্ত্বনা দেয়, তারপর রসুল মাথা মোবারক উঠায় না। খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহর কাছে পড়িয়া করে, মাবুদ তোমাকে সাক্ষী রেখে আমি খাতুনে জান্নাত ফাতেমা বললাম, আমার দুইটা সন্তান আমার আল্লাহ আমার দুইটা কলিজার টুকরা দিয়েছে, আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, দুইটা সন্তান হলো জান্নাতের ফুল, জান্নাতীদের যুবকদের সরদার। ফেরুলের বাবারা প্রত্যেকটি সুন্নি মানুষ, আশিক রাসূল। 33 বছরের যুবক হইয়া আজকে যদি আপনার 50 বছর বয়স হয়, আমার নবীর মোহাব্বতে ইমাম হাসান ইমাম হোসেনের সাথে যদি জান্নাতের সহস্র হইতে পারেন, 33 বছরের যুবক হইয়া তাদের সাথে জান্নাতের সহস্র হইবেন। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, বাবা মাথা মুবারক উঠান না। আল্লাহকে সাক্ষী রেখে খাতুনে জান্নাত ফাতেমা একটা ডাক দিলেন, মাবুদ আমার দুইটা সন্তান আছে, আমার দুইটা সন্তান আমার বাবা জানের কোটি কোটি উম্মত, আমার বাবা রহমাতুল লিল আলামিন যার জন্য কান্দে, আমার রাসূল আজকে 3 দিন খানা দানা বন্ধ করিয়া এই জায়গার মধ্যে শুধু উম্মতের জন্য কান্দে। আমি খাতুনে জান্নাত ফাতেমা বললাম, আমার হাসান হুসাইনকে আমার বাবার কোটি কোটি উম্মতের গুনাহগারের রক্তের বিনিময় ইসলাম জিন্দা হতা है কারবালা के बाद में, আমার দুইটা সন্তান আমার নানার গুনাহগার উম্মতের জন্য আমি কুরবানি করে দিলাম। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য তো আশিক রাসূল বলে খাতুনে জান্নাত ফাতেমা হুসাইনকে ভালোবাসতেন। এক নামে তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম বদলে বলেন, এক নামে তোমার ফাতেমা, আরেক নাম আওলাদে রাসূল গো তুমি। আপনারা কি গজলটা পারেন না? আওলাদে রাসূল কি বলতে পারবেন জোরে? আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি, তুমি আহলে বায়াত। আহলে বায়াতের কথা কোরআনে আছে না নাই? কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। চিৎকার করে বলুন মারহাবা। তাহলে আহলে বায়াতের কথা যিনি কোরআন শরীফের মধ্যে দিয়েছেন তিনি কি? আর জোরে বলুন কে? তুমি আহলে বায়াত, মাগো আহলে বায়াত, তোমার কথা তোমাদের কথা কোরআনের আয়াত, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুলে বলেন, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল গো তুমি, আওলাদে রাসূল বলেন, আওলাদে রাসূল তুমি, আওলাদে রাসূল গো তুমি। চিৎকার মেরে বলুন মারহাবা। আর একটু জোরসে বলুন আল্লাহু আকবার।
খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার জিন্দা নবী হায়াতুন নবী কামলিওয়ালা নবীর মুহাব্বতে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাথা মোবারক উঠান। আমার রাসূল মাথা মোবারক উঠান না, যেই মাত্র খাতুনে জান্নাত ফাতেমা বলছে আল্লাহ সাক্ষী থাকো ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি আমি খাতুনে জান্নাত ফাতেমা আল্লাহকে সাক্ষী রেখে বলেছি রাসূল মাথা মোবারক উঠান, আমার দুইটি সন্তান আপনার কোটি কোটি উম্মতের জন্য কুরবানি করে দিলাম। আমার রাসূল জমিন থেকে মাথা মোবারক উঠাইছে। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। আমার ভাইয়েরা বন্ধুরা বাবা, নবীর জন্য আমরা কি করব? টাকা দিবেন, পয়সা দিবেন, ধন দিবেন, দৌলত দিবেন। আমার সুন্নি মুসলমান ইমানদার বায়ান, আপনাদের কাছে আমি জানতে চাই, সকলে বলেন জুমার দিন যে মানুষ মিলাদের পরে তাবারক দেয়, এই তাবারক কি আল্লাহ খায়নি? তাবারক কি আল্লাহ খায়নি? পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি হয়? মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইকা ইল্লা রাদ্দাল্লাহু আলাইহি হাত্তা আলাইহিস সালাম। তোমরা যদি আমি রাসূলকে মুহাব্বত করে একটা বার ডাক দাও, আমি রাসূল কান দিয়ে মদিনার থেকে আওয়াজ শুনতে পাই। জোরে কর। আচ্ছা, রাসূলকে সে ক্ষমতা দিবেন কি? এই মাইকের আওয়াজ কতটুকু পর্যন্ত যাবে? জগৎপুর যাবে না বা পাশাপাশি যাবে? আজকের মাইকটা খুব চমৎকার মাইক, গাউসিয়া মাইক। মারহাবা বলেন না? এটা গাউসিয়া মাইক গত বছর ছিল। তাহলে মাইকের আওয়াজ যদি 3 থেকে 4 কিলোমিটার পর্যন্ত যায়, মদিনা শরীফ অনেক দূরে। আমার রাসূল বলে তোমরা জানুনি, আমি রাসূলকে যদি কোনো মানুষ একবার রাসূল বলে ডাক দেয়, আমি রাসূল নিজ কান দ্বারা শুনতে পাই। শুধু নয়, কোন উম্মত যদি আমি রাসূলকে কোন ভাষা ডাক দেয়, অঙ্গি ভঙ্গি দিয়ে রাসূলকে ডাক দেয়, নুসরাত বিজাওয়াইমিল কালিমি। আমার নবী বলে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে আমি রাসূলকে অনেক সাহায্য করেছেন। কি সাহায্য করেছেন? জাওয়াইমিল কালিমি। এই দুনিয়ার যত উম্মত যত ভাষা কথা বলে, আমি নূরের নবীর সমস্ত উম্মতের ভাষা মদিনা থেকে বলতে পারি। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। এই এলাকার কোনো মানুষ যদি লেখাপড়া জানে না, কৃষি কাজ করে, প্রবাসে যাওয়ার পরে কিছু আরবি শিখে বাংলাদেশের মধ্যে আসিয়া আরবি বলে। আবার কিছু মানুষ যদি লেখাপড়া জানে না, ইংরেজি জানে, ঠিকই না? বাংলাদেশের মধ্যে সে আরবিতে টকিং করে, ইংরেজিতে টকিং করে। আমার রাসূল বলে না না না, ইংরেজি নয়, বাংলা নয়, উর্দু, পার্সি নয়, আমি নূরের নবী কামলিওয়ালা নবীর সমস্ত ভাষা জানি। তাহলে জবানটা খুলে বলেন, আজকে বাংলার এই ঈদ মিলাদুন নবী তাফসীরুল কোরআন মাহফিলের যতগুলো আশিক রাসূলকে একটা বারে ডেকে দেয়, আমার রাসূল মদিনা থেকে শোনার ক্ষমতা আছে না নাই? তাহলে ডান হাতটা তুলে একটা বার ডাক দেন ইয়া রাসূলুল্লাহ। দুই হাত তোলা বলুন ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মিলাদ কিয়াম যেখানে, দুরুদ সালাম যেখানে, চিৎকার মেরে বলুন মারহাবা। আরেকটু জোরসে বলুন মারহাবা। আমার রাসূল মাথা মোবারক উঠিয়েছেন। রাসূল মাথা মোবারক উঠে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আল্লাহ আমি মাথা মোবারক উঠিয়েছি। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আপনি এত সময় লিঙ্গার কেন করেছেন? জানো না, জিবরাইল আমি এসে রাসূলকে মেসেজ দিয়েছেন যে আল্লাহ পাক এই কোরবানি কবুল করেছে। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আনা জিবরাইল এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন মেসেজটা দিয়েছেন, রাসূল আপনি মাথা মোবারক উঠান, আল্লাহ পাক রব্বুল আলামিন সে খাতুন জান্নাত ফাতেমার দুইটা সন্তানের কুরবানি কবুল করেছে। আমার রাসূল মাথা মোবারক উঠিয়ে রাসূল চোখের পানি ছেড়ে দিলেন। আমার রাসূল কেঁদে দিলেন। খোদার কি কসম, আমার রাসূল দোয়া করেছেন, আল্লাহ আমার দুইটা নাতি ইমাম হাসান ইমাম হুসাইনের রক্তের বিনিময় কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত জান্নাতে যাবে। ইসলাম জিন্দা হতা है কারবালা কি বাত মে। ইসলাম দুই ভাগে বিভক্ত হয়েছে। কারবালার প্রান্তরে 10 মুহররম যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুকে 73
৭৫টা তীর আঘাতে ইমাম হুসাইন শহীদ হয়েছে। ইমাম হুসাইন কারবালার ময়দানে যাওয়ার পরও 2 রাকাত নামাজ পড়ার সুযোগটুকু চেয়েছেন। তাহলে সুন্নিরা বলুন, আমার রাসূল আপনার জন্য আমার জন্য কষ্ট করেছেন, আমার রাসূল 2টা সন্তানকে কোরবানি করেছেন, 2টা নাতিকে কোরবানি করে দিলেন, মোহাব্বত ভালোবেসে দুনিয়ার সন্তান মায়া চান নাই। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমার রাসূল পাক ইসলামের একজন সন্তান ছিলেন ইব্রাহিম, তখন ইমাম হুসাইন ছিল আমার নবীর বাম পাজরে, আমার হুজুরের পুত্রটা ছিল বাম পাজরে। জিবরিল আমিন বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আল্লাহ পাক বলেছে 2জন থেকে 1জন নিয়ে যাবে, এক হলে আপনার সন্তান ইব্রাহিমকে, না হলে ইমাম হাসান বা হুসাইনকে। আপনার রাসূল 2জন 1জনকে চাইতে হবে। কাকে আপনি ভালোবাসেন? যাকে আপনি ভালোবাসেন না আল্লাহ পাক দুনিয়ার থেকে নিয়ে যাবে। আমার রাসূল বলেছেন, হে জিবরাইল, আল্লাহকে সাক্ষী রেখে বলেছি আমি সন্তান চাই না, আমার হুসাইনকে চাই। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করা হলো, পৃথিবীর প্রত্যেকটি মানুষ সন্তানের পাগল, আপনি রাসূল কেন সন্তানের মোহাব্বত ছেড়ে দিলেন? বলছে, জানো না আমি রাসূল আনা না নাবিয়্যা বা'দ, আমি রাসূল শেষ নবী, আমার পরে কোনো রাসূল আসবে না, নবুয়তের তালা বন্ধ। শুনে নাও, আমি রাসূল যদি আমার সন্তানটাকে চাই, নবুয়তের তালা বন্ধ, নবুয়ত নিয়ে দ্বন্দ্ব হবে। আজকে সমাজের কিছু কিছু যারা ফিরসাদ দাবি করে, বাবা যদি ফিরসাদ হয় সন্তানও ফিরেলি দাবি করে, আমার কথা কোন ঠিকই না? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আমি সন্তান চাই না, আমার হুসাইনকে চাই। যেই মাত্র আল্লাহ পাকের দরবার রাসূলের জবানের কথা কবুল হয়েছে, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে হুজুরের ছেলে ইব্রাহিমকে নিয়ে গেলেন, ইমাম হুসাইনকে রেখে দিলেন। কেন? হুসাইনের বিনিময়ে আমার কোটি কোটি উম্মত জান্নাতে যাবে, আমার কোটি কোটি উম্মতের নাজাতের ফয়সালা হবে। তাহলে জবান খুলে বলুন, আমরা সেই উম্মতের মুহাব্বত, রাসূল আমাদের জন্য জান্নাত চেয়েছেন, আমরা সেই জান্নাতে যেতে চাইলে আমার ইমাম হাসান, ইমাম হুসাইন, আহলে বায়াত, পাক পাঞ্জাতনকে মুহাব্বত ভালোবাসার দরকার আছে না? আরো জোরে বলুন, আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য তো আশিক বলে, ও ভাই কোহে একবার শুনি, কে তোমারি খাওয়াইলো জ্বর, রাসূলের রানী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। মারহাবা বলেন, আরেকটু জোরসে বলেন মারহাবা। এখানে শাহাপুর দরবার শরীফের মুরিদ কে কে আছেন? হাতটা তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, সকলে বলেন মারহাবা। এখানে দোকায়ের চাঁদপুরি আছে, শাহাপুরি আছে, কালিয়াপুরি আছে, আবেশ সালমাদানির পাগল আছে। মা কথা কয় না, আছে না নাই? আমরা তরিকতের পাগল, কোনো সন্দেহ আছে? তো আমি শেষ মুহূর্তে একটা জিকির দিয়ে বিদায় আরজ করবো। আপনাকে জিকিরটা করতে চান কি চান না? জিকিরের পক্ষে আছেন? আমরা সুন্নিকে মাহফিল জিকির শান মান। আমি তাহিরি ভাইয়ের একদিন জিজ্ঞাসা করে যে আপনি যে জিকিরটা একটু বেশি করেন বা ইত্যাদি ইত্যাদি, আরে বেড়া ফাগলা, জিকির না হলে তো মাহফিলে যাবে না। আমার কথা কই না? দেখবেন কিছু কিছু বক্তাদের কিছু কিছু প্রেমিক আছে ভাই। আবুল হাশেম মিয়াজি যখন হুজুর মাইকটা দৌড়েছেন, যারা হুজুরকে ভালোবাসছে, তাফসিরুল কোরআন মাহফিল শুনেছেন, তারা ছিলেন। আবার কিছু কিছু যুবক আছে যে তাইর হিসাব আসলে একটা জিকির দিলে ভালো লাগবে। আমার কথা কই না? আপনারা যারা আসছেন, আপনারা আখেরি মোনাজাত দিয়ে তো চলে যাবেন নাকি? না তাবারক ছাড়া চলে যাবেন? আরে কথা কয় না, আখেরি মোনাজাত দিয়ে যাবেন না? দেখে কারা কারা আখেরি মোনাজাত ছাড়া চলে যাবেন, হাত তোলে। আরে বাবা, আল্লাহ সকলকে কবুল করো। আরো জোরে বলেন মারহাবা। এই জন্য ফাতেমা কহবাই কোহে একবার শুনি, কে তোমারে খাওয়াইছে জ্বর, রাসূলের রানী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। মারহাবা। আকাশ কান্দে, বাতাস কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র রায়া কান্দে, ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে জিবরাইল রে, ও জিবরাইল যাও না রে চলিয়া,
পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে বাইরে আমার সোনার চন্দ্র মনি। চিৎকার করে বলেন মারহাবা। শেষ মুহূর্তে আমার সুন্নি মুসলমান ইমানদার বায়ান, তাহলে রসুল আমাদের কাছ থেকে টাকা চায় না। রসুল পাক